ঈদ ঘিরে ধীরে ধীরে জমে উঠছে রাজধানীর পশুর হাটগুলো। এবারে বাড্ডার মেরুল হাট থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আহমেদ সোহাগ। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। সোহাগ, বেচা বিক্রি কেমন দেখছেন? জি সুস্মিতা, আপনি সকালেও আমরা জানিয়েছিলাম যে মেরুল বাড্ডার যে এই গরুহাটি সকাল থেকে জমে উঠতে শুরু করেছে। আমাদেরকে ইজারাদাররা জানিয়েছেন যে গত রাত থেকেই আসলে ক্রেতাদের এই হাটে ভিড় শুরু হয়েছে এবং তারা আশা করছেন যে সন্ধ্যার পর থেকে হয়তোবা এই ভিড়টা আরও বাড়বে এবং বেচা বিক্রি আরও বেড়ে যাবে বলে তারা প্রত্যাশা রাখছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এই পুরো হাট জুড়ে আমরা দেখেছি বিক্রেতারা এখানে নিজের আদরের পশুটাকে বিক্রি করে যেমন স্বাচ্ছন্দ্য বোধ করছেন, কিছুটা খুশি হচ্ছেন অর্থ বিনিময় পাওয়ার ফলে। আবার কিন্তু অনেক ক্রেতাকে আমরা দেখেছি আসলে মনক্ষুণ্ণ হতে দেখেও নিজের পশুটাকে, এতদিনের লালন করা পশুটাকে বিক্রি করে দিচ্ছেন, সেই হিসেবে তাদেরকে মনক্ষুণ্ণ দেখেছি। ক্রেতাদের কাছ থেকে আমরা জানার চেষ্টা করেছিলাম যে পশুর দাম কেমন, বিশেষ করে গরুর দাম কেমন যাচ্ছে অন্যান্য বারের তুলনায়। তারা আমাদেরকে জানিয়েছেন দাম স্বাভাবিক আছে। বিক্রেতারা জানিয়েছেন দাম গতবারের তুলনায় কিছুটা কম। আমরা জানার চেষ্টা করেছিলাম আসলে গতবার থেকে এবারে পশুর দাম কিছুটা কম হওয়ার কারণ কি। তারা আমাদেরকে জানিয়েছে যে বিশেষ করে তাদের আসার পথে ট্রাক নিয়ে যে তারা গরু নিয়ে বিভিন্ন অঞ্চল থেকে আসার পথে এবছর অন্যান্য বারের মতো যে চাঁদার ব্যাপারটা থাকে, সেই চাঁদাবাজির বিষয়টা তাদের সাথে ঘটেনি, যার ফলে তারা দাম কমাতে পেরেছেন। এছাড়া আরেকটা বিষয় তারা আমাদেরকে জানিয়েছেন যে এখানে দেশীয় পশু যে আছে, দেশীয় পশুরই কিন্তু আমরা হাটে খুব বেশি সমাগম দেখেছি এবং তারা জানিয়েছেন যে অন্যান্য বারের তুলনায় এখন দেশে এই যে পশু মজুতকরণ যে খামারগুলো আছে, পশু পালনকরণ খামার, এই খামারগুলোর সংখ্যাও বৃদ্ধি পেয়েছে এবং যার কারণেই কিন্তু আসলে তারা এরকম কিছুটা কম মূল্যে গরু বিক্রি করতে পারছেন। এছাড়া আমরা দেখেছি হাটে কিন্তু নিরাপত্তা ব্যবস্থাও খুবই পর্যাপ্ত পরিমাণে আছে। গভর্নমেন্টের পক্ষ থেকে পশু মন্ত্রণালয়, প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন চিকিৎসা টিম আমরা দেখতে পেয়েছি। তারা আমাকে জানিয়েছেন যে গরুর স্বাস্থ্য অন্যান্য বারের তুলনায় কিছুটা ভালো আছে। সুস্মিতা। সোহাগ, আপনাকে ধন্যবাদ। রাজধানীর পশুর হাটের খবর জানাচ্ছিলেন মেরুল বাড্ডা হাট থেকে আহমেদ সোহাগ।